আসসালামু আলাইকুম। তো ফটোশপ টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখাচ্ছি হচ্ছে যে মুভ টুলের কাজ। এটা হচ্ছে মুভ টুল। এই টুল দিয়ে আমরা কি করব, এই যে এখানে হচ্ছে অ্যাডোবি ফটোশপ যদি আপডেট ভার্সন 2022 23 বা আপনার 21 যদি আপনারা করেন, ইনস্টল করেন, তাহলে আপনারা করতে পারবেন। এইরকম কার্সারটা নেওয়ার পরেই এটার কি কাজ সেটা আসলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন কিভাবে পিকচারটাকে নড়াচড়া করানো হয় সে বিষয়ে মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই মুভ টুল দ্বারা আমরা কি করব, আমরা যে কোনো ছবিটাকে এখানে যদি আমরা নিয়ে আসি, ছবি আনার পরে ছবিটাকে আমরা যে কোনো জায়গায় যদি মুভ করতে চাই, তাহলে যে কোনো জায়গায় আমরা কি করব, ছবিটাকে মুভ করব। মুভ করার জন্য আমরা হচ্ছে আমাদের এই মুভ টুলটা ব্যবহার করব। আর এখানে হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার এখানে আছে রেক্টেঙ্গুলার টুলস, রেক্টেঙ্গুলার মার্কি টুলস। এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলস, ইলিপ্টিক্যাল মার্কি টুলস অ্যান্ড সিঙ্গেল রো মার্কি টুলস অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কি টুলস। তা প্রথমে আমরা দেখব হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলসের কাজটা কি। তা রেক্টেঙ্গুলার মার্কি টুলসে আমরা কি করলাম, এখান থেকে এসে ক্লিক করলাম। এই যে এখানে ইনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছেন যে একটা ছবি মার্ক করার জন্য, আমরা যদি একটা ছবিকে মার্ক করতে চাই তা কীভাবে করব। তো প্রথমে আমরা কি করব, এখানে কাজটা টানার পরে তার আইকনটা দেখতে পাবেন। দেখার পরে আমরা মনে করেন এই চোখটা বা এই চোখটা আমরা কি করব, আমরা মনে করুন যে এই চোখটাকে আমরা মার্ক করব। এই যে মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের সিলেকশন হয়ে গেছে। এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি টাইপ করবেন, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি যদি টাইপ করেন। টাইপ করার পরে এই মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নড়াচড়া করারে, এই মুভ টুল দ্বারা যখন আমরা নড়াচড়া করাবো তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, কপি হয়ে গেছে। তো মার্কি টুল আপনার সিলেকশন, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল হচ্ছে সিলেকশনের মতো কাজ করে। সিলেকশন করার পরে আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পরে এটা মানে আমরা অনেক সময় একটা জিনিস কপি করে অন্য জায়গায় লাগাতে চাই, তাহলে আমরা কি করব, এটা দিয়ে সিলেকশন করে সেটা আমরা মুভ করে যে কোনো স্থানে আমরা রেখে দিতে পারবো। ঠিক আছে, এখানে যে কোনো জায়গায় আমরা রেখে দিতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। তারপরে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটার কাজ হচ্ছে যে এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে রাউন্ড শেপ। যে কোনো রাউন্ড শেপের জন্য এটা ব্যবহার করা হয়। মনে করেন এইভাবে রাউন্ড শেপ। তা রাউন্ড শেপটা আমরা কন্ট্রোল সি এবং ভি চেপে দিলাম। কন্ট্রোল সি ভি, এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা পিকচারটাকে মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে আমরা কি করব, এখানে কন্ট্রোল সি এবং ভি দেওয়ার পরে এখানে আমরা যদি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো এই চোখটা কপি হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করব, যে কোনো ছবিকে আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে হচ্ছে স্কোয়ার শেপ নেব এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলস দিয়ে আমরা রাউন্ড শেপ নেব। ঠিক আছে। তো সিঙ্গেল রোটা এভাবেই আমরা কোনো ক্ষেত্রে যদি মনে করেন এখানে একটু কেটে দিতে চাই, তাহলে হচ্ছে সিঙ্গেল রো দেব। আর হচ্ছে আপনার স্কোয়ার লম্বালম্বি বা প্রস্থে বা দৈর্ঘ্যে যদি আমরা কোনো শেপ নিতে চাই, তাহলে এটা আমরা এভাবে নিয়ে নেব। তো ধন্যবাদ বন্ধুরা। এভাবে হচ্ছে আমরা আমাদের মার্কি টুলস এবং মুভ টুলের কাজটা আজকে আমরা দেখে নিলাম। তা পরবর্তীতে আমরা দেখে নিব পরবর্তী টুলগুলো। ধন্যবাদ।